আসসালামু আলাইকুম। ছাগল পালা যতটা ভালো লাগার ততটা বিরক্তকরও বটে যদি ঘাস, লতাপাতা এবং খড় পর্যাপ্ত পরিমাণে না থাকে। যেহেতু আমাদের এদিকে এখন এরিধান লাগানোর সিজন, সেহেতু গোটা মাঠ জুড়ে সকলে এরিধান লাগিয়ে ফেলেছে। আর যার কারণে আমার খামারের প্রথম দিকে এসেই আমাকে খুব কষ্ট করতে হচ্ছে, ঘাসের বদলে লতাপাতা খুব কষ্ট সহকারে সংগ্রহ করতে হচ্ছে। আমি যত কষ্ট করেই এই লতাপাতা সংগ্রহ করি না কেন, আমার ছাগলের কিন্তু এই লতাপাতা খেতে কোনো কষ্ট হবে না, তারা কিন্তু খুব মজা করেই এই লতাপাতাগুলা খাবে। আর খাবি যেহেতু আমার আর কষ্ট করতে এত দ্বিধা কিসের, কারণ কষ্ট করলেই তো হয়তো একদিন সফলতার মুখ দেখবো। আশা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসলে সত্যিকার অর্থে ছাগল কিন্তু সবচাইতে বেশি কাঁঠালের পাতা পছন্দ করে, যেভাবে আমরা মানুষেরা কাচ্চি, বিরিয়ানি এবং আরো অন্যান্য মজাদার খাবারগুলো পছন্দ করে থাকি। ছাগল কাঁঠালের পাতা পছন্দ করলেই বা কি হবে, কারণ এখন তো আর কাঁঠালের পাতা তেমন পাওয়া যাচ্ছে না, যেহেতু এখন আমাদের এদিকে এবং গোটা বাংলাদেশে কাঁঠালের সিজন। কাঁঠালের মুচি সহ আরো কাঁঠালের ফলন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ধান বাম চিন্তা বাদ দিয়ে আমার বাড়ির আঙ্গিনা এবং আমার বাড়ির পাশের রাস্তার পাশ থেকে বিভিন্ন লতা পাতা এবং আমার আঞ্চলিক ভাষা হাওড়া পাতা বলে এগুলাকে সংগ্রহ করতে লাগলাম, কারণ এগুলা দিলে ছাগল খুব ভালোভাবে খায়। এবং এর আগেও আমি যতবার ছাগল পুষেছি ততবারই আমি হাওড়া পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন লতা পাতা খাইয়ে কিন্তু ছাগল পোষণ করেছি। এর পাশাপাশি ঘাসের একটা জমিও ছিল, সেই জমি থেকে মাঝে মধ্যে ঘাস কেটে এনে খাওয়াতাম। এখন সেই জমিটা নাই, যার কারণে এখন নতুন জমি ঘাস লাগিয়েছি। ওই ঘাসের জমিতেও আপনাদেরকে নিয়ে যাব, যদিও এখনো পর্যন্ত সেই জমিতে ঘাসের তেমন ফলন হয়নি, সবেমাত্র কয়েকদিন হলো ঘাস লাগিয়েছি। আসলে এমনিতেই হোয়াইট জার্মান ঘাসটা শীতকালে একেবারে ফলন কম দেয়, আর যার কারণে আমার ঘাসগুলো লাগানোর পরে এখনো পর্যন্ত তেমন বড় হয়নি। এবং কবে নাগাদ ঘাস কেটে খাওয়াতে পারবো আমার ছাগলকে, তাও এখনো পর্যন্ত আমি বলতে পারি না বা জানি না। তবে আল্লাহর দরবারে আশা রাখি অল্প সময়ের মধ্যেই হয়তো ঘাস বৃদ্ধি পাবে এবং কেটে খাওয়াতে পারবো, কারণ এই হোয়াইট জার্মান ঘাসগুলা যত গরম পড়ে ততই বৃদ্ধি পায়। যাই হোক, স্বপ্নের খামারের পছন্দের ভালোবাসার ছাগলের জন্য অনেকক্ষণ যাবৎ লতা পাতা এবং হাওড়া পাতা কাটতে কাটতে বেশ অনেকগুলা লতা পাতা, হাওড়া পাতা কেটে ফেললাম। এখন বাড়িতে যাওয়ার পালা। পূর্বের অভিজ্ঞতা অনুসারে বাড়ি থেকে আসার সময় একটা রশি নিয়ে এসেছিলাম, কারণ লতা পাতা গুলাকে তো বেঁধে নিতে হবে। যেমন অভিজ্ঞতা তেমন কাজ, একেবারে পাকাপোক্ত ভাবে লতা পাতা গুলাকে বাঁধতে শুরু করলাম, কারণ এই লতা পাতা গুলা তো আমার পছন্দের ভালোবাসার ছাগলগুলা খাবে। এমনিতেই ইরির সিজন, চতুর্দিকে ঘাসের খুব সংকট, ঘাস এমনিতেই পাওয়া যাচ্ছে না, আবারও এর সাথে কাঁঠাল পাতাও পাওয়া যাচ্ছে না, যার কারণে এই লতা পাতাগুলোকে খুব যত্ন করে খাওয়াতে হবে। লতা পাতা কাটা শেষে সরাসরি চলে আসলাম আমার ঘাসের জমির কাছে। এসে দেখি ঘাসের জমিগুলোর কি অবস্থা, কবে নাগাদ এই ঘাসের জমি কেটে খাওয়াতে পারবো আমার পছন্দের ছাগলকে। আলহামদুলিল্লাহ, ঘাসের জমির কাছে এসে দেখে মনটা ভরে গেল। কোনো কোনো জায়গায় দেখতেছি আমার ঘাসগুলো একেবারে জীবিত হয়ে হুরি দিতে শুরু করেছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ঘাসের জমিতে সার বুনতে হবে, কারণ সার বুনলে আমার এই ঘাসগুলো আরো দ্রুত বৃদ্ধি পাবে। যাই হোক, অবশেষে ঘাসের জমিও দেখে চলে আসলাম আমার স্বপ্নের খামারে পছন্দের ছাগলগুলোর কাছে। তারা দেখেন আমাকে দেখে কতটা খুশি এবং ঘাস খাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু আমি অদম তো আর তাদের পাগল পাড়ার মতো পাগল হয়ে ঘাস সংগ্রহ করতে পারিনি। আমি সংগ্রহ করেছি শুধু লতা পাতা আর হাওড়া পাতা। হাওড়া পাতা হোক আর যাই হোক, আমার ছাগলগুলো দেখছি খাওয়া শুরু করেছে মাশাল্লাহ খুব মনোযোগ সহকারে। লতা পাতাগুলা মনোযোগ সহকারে খাওয়া শুরু করলেও তারা কিন্তু দানাদার খাদ্যগুলা মনোযোগ সহকারে খায়নি, এখানে অনেক দানাদার খাদ্য অবশিষ্ট রয়ে গেছে। এদিকে গরিবের স্টোর রুমে আমাদের একটা মুরগির জন্য একটা ঝুড়ির মধ্যে কিছু খড় দিয়েছিলাম ডিম পাড়ার জন্য, এসে দেখি ডিম পারেনি। এবং মুরগির সাথে তালে তাল মিলিয়েও আমাদের চীনা হাঁসগুলোও ডিম পারেনি, তারা ডিম পাড়ার উৎপাত করেও ডিম না পেরে গাছতলা আরামে এসে বসে রয়েছে।